বিসমিল্লাহির রহমানুর রাহিম। এই তাবিজটি যেই ব্যবহার করবে, যাহার নাম লিখে ব্যবহার করবে, সেই ব্যক্তি তাহার অনুগত হবে, সে তাহার বশীভূত হবে। সে যে ব্যক্তির নাম লিখবে, সে যাহা বলবে তাহাই করবে। এই তাবিজটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। শুধু যাকে ভালোবাসেন তাহার নামটি লিখে আপনি তাবিজটি ব্যবহার করুন, তাহলে অবশ্যই আপনার সে অনুগত হবে, সে আপনার বশীভূত হবে। তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন, সে আপনার কাছে সবসময় মাথা নত করবে। তাকে যাহাই বলবেন সে তাহাই করতে বাধ্য হবে। এই তাবিজটি পাওয়ারফুল, এই তাবিজটি পরীক্ষিত, এই তাবিজটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করে সফলতা পেয়েছে। আপনিও যদি এই তাবিজটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিয়মটি জানতে পারবেন। তাবিজটি লেখা বড় কথা নয়, তাবিজটি সবচেয়ে বড় হচ্ছে আপনার নিয়মটি হলো সবচেয়ে বড়। আমার গুরুজি আমাকে যেভাবে এই তাবিজটি ব্যবহার করার নিয়মটি আমাকে শিখিয়েছে, আমি ঠিক সেভাবে আপনাকে নিয়মটি বলবো। তার আগে বললেই নয়, যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আমাদের চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হয়। কোন ভিডিওটি আপনার কাজে লেগে যাবে সেটি আপনি কখনো কল্পনা করতেও পারবেন না। আপনার প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই তাবিজটি যে কোনো দিন লিখলে হবে না। তাবিজ লেখার কিছু দিন আছে, কিছু সময় আছে। সেই দিন এবং সময় অনুসারে আপনাকে তাবিজটি লিখতে হবে। এই তাবিজটি লেখার নিয়ম, শুক্রবার কিংবা শনিবারের দিন এই তাবিজটি আপনাকে লিখতে হবে। লেখার সময় হলো সূর্য যখন মাথার উপরে থাকে, দিনের মধ্যবিত্ত সময়ে, সেই সময়ের মধ্যে তাবিজটি আপনাকে সংগ্রহ করতে হবে, লেখা সংগ্রহ করতে হবে। এবং তাবিজটি লেখার কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে বসে আপনাকে লিখতে হবে। এই তাবিজটি লেখার জায়গা আমার গুরুজি বলেছে, তাবিজটি লিখতে হবে আপনার নির্জন জায়গায় বসে। যেরকম ঘরের মধ্যে বসে আপনি যদি তাবিজটি লেখেন তাহলে কোনো কাজ হবে না। এই তাবিজটি লিখতে হবে আপনাকে খোলা মাঠের মধ্যে এবং বাড়ির ছাদের উপরে, পুষ্করিণীর পাড়ে, নদীর পাড়ে, দিঘির পাড়ে, ঝিলের পাড়ে, বিলের পাড়ে, এই সমস্ত জায়গাতে কোনো লোক মানুষ চলাচল কম করে। এই জন্য আপনাকে এই কয়েকটি জায়গার কথা উল্লেখ করা বলা হয়েছে। এই জন্য আপনাকে নির্ধারিত জায়গাতে বসে আপনাকে তাবিজটি লিখতে হবে। লেখার কিছু নিয়ম, যেরকম আপনাকে নতুন একটি কাগজ সংগ্রহ করতে হবে এবং নতুন একটি কলম সংগ্রহ করতে হবে। লাল রঙের কলম সংগ্রহ করতে হবে, যে কলম আগে কখনো ব্যবহার করা হয়নি, সেই রকম একটি কলম আপনাকে সংগ্রহ করতে হবে। কাগজটি হতে হবে আবার নতুন, যে কাগজ আগে কখনো ব্যবহার করা হয়নি, সেই রকম একটি কাগজ আপনাকে সংগ্রহ করে তাবিজটি লিখতে হবে। লেখার সময় আপনার সঙ্গে কোনো মানুষ থাকা যাবে না, নির্জন নিরালায় একা একা বসে লিখতে হবে। লেখার সময় কোনো কথা বলা যাবে না, বাড়তি কোনো আওয়াজ শোনা যাবে না। এই জন্য আপনাকে আগে থেকে কিছু তাবিজটি লিখে পরীক্ষা করতে হবে। তাহার পূর্বে আপনাকে লিখতে হবে। কয়েকবার ট্রাই করে আপনি এই তাবিজটি লিখবেন। অবশ্যই আপনার বিশেষ দিনে লিখলে অবশ্যই আপনার কাজ হবে। তাবিজটি লেখা শেষে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, এবং তাবিজটি লেখা শেষে আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। এভাবে নিয়ম করে যদি আপনি তাবিজটি লিখে ব্যবহার করেন তাহলে যে কোনো মানুষ আপনার কাছে মাথা নত করবে, আপনাকে ভালোবাসবে। যত বড় শক্তিশালী মানুষই হোক আপনার কাছে মাথা নত করে থাকবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। এই তাবিজটি অনেকে ব্যবহার করে তাহারা সফলতা পেয়েছে। আপনিও যদি এই নিয়মগুলো মেনে যদি তাবিজটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সফলতা আসবে। আমার গুরুজি বলেছে এই তাবিজটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, খুবই কার্যকারী।
আমার গুরুজি এই তাবিজটি লেখার অনুমতি আমাকে দিয়েছে, আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি। যাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই গুরুজির অনুমতি পাবে। গুরুজির অনুমতি ব্যতীত এই তাবিজে কোনো কাজ করবে না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করবেন, অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এই তাবিজটি ব্যবহার ও লেখার অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য সবাই লিখতে পারবেন, সবাই ব্যবহার করতে পারবেন। কেউ নাজায়েজ কাজে তাবিজটি ব্যবহার করলে ক্ষতি হবে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।